পড়ে গেল। ড্রাইভার সাহেব, বাইকটা জোরে চালাতে, যেন চুলগুলো পটপট করে উঠে। ভাড়াটা নাইবা দিলেন, এক কাপ চাও খাওয়াবেন না? চা খাবেন? দুধ চা না রং চা? দুধ চা। এত দেরি করলি যে? কোথাও গেছিলি তোরা? মা, আমি দেরি করি নাই, আনু দেরি করে আসছে। আমাকে 1 ঘন্টা টিউশন নিতে বসায় রাখছে। যদিও আজকে বসে থাকতে খুব ভালো লাগছে, ওর আজকে খুব মজার একটা কাস্টার্ড বানাইছে, 2 বাটি খাইছে। খুব ভালো করছো মা, আসো ভিতরে আসো, আয়। এই তুই চিনি আনছিস? ওহো, আমি তো ভুলে গেছি মা। সারাটা দিন 1 কাপ চা খাইতে পারিনি। আচ্ছা যাই, চিনি নিয়ে আসি। আরে দাঁড়াও, কই যাও? মাত্র আসছো, খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও। খাওয়া দাওয়া করে তারপর আনতে যাও, ঠিক আছে মা? ঠিক আছে মা। চলো ফ্রেশ হও। আচ্ছা, ফ্রেশ হয়ে যাচ্ছি। কি করতেছেন মা? এই তো নাস্তা বানাইতেছি। আনু উঠছে? না, এখন উঠেন। ওকে ডাইকে তুলো, তোমার তো দেরি হয়ে যাবে, আর ওরও তো অফিস আছে। আচ্ছা, ডাকতেছি। শোনো বৌমা, তোমার বাসায় এত কিছু মেনটেন করে চলতে হবে না। শাশুড়ির সামনে কি পরবো না পরবো এত কিছু না ভাবলেও চলবে। তোমার যেসব পোশাক পরলে আরাম লাগে তুমি সেইগুলাই পরবা। আচ্ছা ঠিক আছে, দেন আমি একটু হেল্প করি। আমার হেল্প করতে হবে না, তুমি যাই নিজে রেডি হও আর আনুরে ডেকে তুলো। আচ্ছা ঠিক আছে। মা, আমরা বেরোচ্ছি। সাবধানে যাইস। শোনো, তুমি কিন্তু পানি ঠিক মতো খাও। পানি তো খাই মা। কত যে খাও এটা তো আমার জানা আছে, কালকেও তো তুমি ঠিক মতো পানি খাও নাই। দেখো, পানি না খাই আবার ফালাই দিও না। এইভাবে চলতে থাকলে বড় কিছু বাধাই দিবা। আচ্ছা ঠিক আছে, পানি খাবো, খাবার খাবো, সব খাবো। খুশি? খুশি। এই নে ধর। চলো মা, গেলাম। আচ্ছা স্যার। চা খাবা? আমি চা খাবো কিনা এই প্রশ্নটা আর কখনো করবো না।
আমাকে জিজ্ঞেস করবা চা কিসে খাবা, কাপে, মগে, কেতলিতে না বালতিতে। তুমি বসো, চা নিয়ে আসছি। ওই ধর যে কল দিতেও পারি না, সামনে থাকলে বুঝি জাস্ট কল রিসিভ করতে পারি আর কি। এইসব চাপাবাজি বন্ধ কর তো। আমার টাকা কবে দিবি সেটা বল। দোস্ত, আমি একটা কথাও চাপাবাজি করতেছি না, তুই আমার কথা বিশ্বাস কর। 6-7 মাস ধরে আমার 1 টাকাও ইনকাম নাই, চাকরিটাও গেছে। একটা টাকা ইনকাম নাই, তাহলে ঢাকা শহর কিভাবে থাকিস, কেন থাকিস? বউয়ের টাকায়। ও যে টাকা স্যালারি পায়, বাসা ভাড়া দিয়ে আর বাজার করার টাকাও থাকে না। কিভাবে যে চলতেছি আল্লাহ জানে। দোস্ত, এসব কথা বলে লাভ নাই। যেভাবে পারিস আমার টাকাটা অ্যারেঞ্জ করে দে। হ্যাঁ, টাকা তো দিয়েই দিব, আমার একটু সময় দে, আমি সুস্থ হই, কাজ শুরু করি। আরে তুই কবে সুস্থ হবি সেজন্য কি আমি বসে থাকবো? দরকার হলে তোর বাইক বিক্রি করে আমাকে টাকা দিয়ে দিবি। বাইক বেঁচে দিলে তো আমার খরচ আরো বেড়ে যাবে। এমনিতেই বেকার, আমার জীবনটা তখন ঘোর অন্ধকার হয়ে যাবে। দুর্বল, এত কথা শোনার টাইম নাই। তুই যেভাবে পারিস 2 সপ্তাহের ভিতরে টাকা দিবি, তা না হলে টাকা কিভাবে তুলতে হয় তা আমার ভালো করে জানাস। এই নাও। তুমি কিন্তু সুস্থ হয়ে যাচ্ছ, দেখতে হবে না নার্সটাকে? দিন 10 পর আরো ঠিক হয়ে যাবা, হাঁটতেও পারবা। কি বলো আমি হাঁটতে পারবো? আমি তো দৌড়াতে পারবো। সুস্থ হইতেছো, এখন একটু চেষ্টা করো। তোমার তো অনেক যোগ্যতা, এত কিছু পারো, একটা চাকরি পাবা না? আমি তো অলরেডি সিভি ড্রপ করছি, আর কয়েক ভাইকেও বলছি, ওনারা চেষ্টা করতেছেন। আসলে সময়টা তো খারাপ, বুঝছো, একটু সময় লাগবে, হয়ে যাবে। কবে হবে? রাফায়েল ভাইয়ের সাথে কথা হইতেছে, উনি নাকি কয়েকটা জায়গায় বলছে, দেখি কি হয়। আচ্ছা শোনো, একটা কথা, তুমি আমার ওই কানের দুলজোড়া বিক্রি করে দাও। বিয়েতে যে পাইছিলাম। ওমা, এটা তো তোমার জিনিস, আমি বিক্রি করবো কেন? এগুলা বিক্রি করে প্রথমে তুমি মুরাদ ভাইয়ের টাকাটা দিবে, এরপর ফোন আর বাইকটা ঠিক করবা। এগুলো ছাড়া তুমি কাজ করবা কিভাবে? তোমার বিয়ের গহনা বিক্রি করে আমি টাকা নিব? জীবনেও না। চাকরি বাকরিরও তো কোনো খোঁজ খবর নাই। দেশের যা অবস্থা, চাকরি বাকরি পাওয়া খুব টাফ। তারপর দেখি, চেষ্টা করতেছি তো, হবে, হয়ে যাবে। আরে ভাই, সাংবাদিকতা কি এত সোজা? বলছি কি ভাই, ধূপধাপ নিউজ দিতে হয়, এখান থেকে সেখান থেকে কপি করে দিয়ে দেয়। আমরা যে একটু ভেবে ভেবে লিখবো, গোছায় সময়টা দেয় না। আরে সময় কিসের, সবার একটাই টেন্ডেন্সি, ভাইরাল হইতে হবে। চলো চা খাইতে খাইতে কথা বলি। অফিস তো বুঝছো কতকার পরিবেশ নেই, সবাই খালি একজন একজনের পিছে আঙুল দিয়ে বসে আছে। আচ্ছা, 2 কাপ চা দিন, চিনি অল্প। হ্যাঁ, তারপর কি অবস্থা তোমার? কোনো ফোন টোন নাই, তোমার খোঁজ খবর নাই, হুট করে হাজির হয়ে গেলা। ভাই ফোন তো ভেঙে গেছে। বলো কি, কিভাবে, কি হয়েছিল? ওই অফিস থেকে ফেরার পথে থ্যাংক ইউ চাচা। অ্যাক্সিডেন্ট করলাম ভাই। ওই রিসিভ করতে পারি, কল করতে পারি না। আচ্ছা, বাইকের কি অবস্থা? বাইকেও ভাই অবস্থা ভালো না, গ্যারেজে। তাহলে ফোনটা ঠিক করো। ফোন ঠিক করবো ভাই, টাকা পয়সা নাই। রাফেল ভাই, আপনি তো জানেন আমাদের মোড়ের কাগজ বন্ধ হয়ে গেছে। আমি তো 3 মাসের স্যালারি পেতাম, ওইটাও পাইনি। মিডিয়ার যে কি বাজে অবস্থা বুঝছো, মানে সাংবাদিকদের কেউ মানুষই মনে করে না, মনে হয় আমাদের সংসার হাওয়ার উপর দিয়ে চলে। আর ভাই, আমাদেরও তো বাজারে যেতে হয়, কেনাকাটা করা লাগে, মাসে ইন্টারনেটের বিল দিতে হয়, চায়ের বিল দিতে হয়। তুমি বিয়ে করছো জানি কবে? এই তো বছর খানিক পেলো। ওহো, তাহলে তো তোমার টাকা পয়সার খুবই দরকার। আচ্ছা কাজ করো, তোমার একটা আপডেটেড সিভি, এই যে মনের কাগজের ইনফরমেশন সব দিয়ে আমার একটু দাও তো। ঠিক আছে, ওকে আমাদের অফিসে হোক বা অন্য কোথাও হোক, আমি সিভিটা ড্রপ করি, নিশ্চয়ই একটা কিছু হইব, তুমি টেনশন করো না। ঠিক আছে। তুমি আজকে এই টাকা কটা নিয়ে যাও। ভাই টাকা লাগবে না ভাই। আরে ধুর, বড় ভাইয়ের কাছে লজ্জা কিসের? ধরো, শোনো, এই টাকাগুলো রাখো, তুমি আজকে গিয়ে এই ফোনটা ঠিক করবা, আর যখন যা লাগবে আমার ফোন দেবো, আমি বিকাশ করে দিব না। থ্যাংক ইউ ভাই, আপনি একটু দেখেন ভাই, আমার একটু চাকরিটা আসলে খুব দরকার। শুভ, কেমন আছো? এই তো জি, আলহামদুলিল্লাহ ভালো। 10 কেজি চাল দাও, আর একটা টোস্ট বিস্কিট দাও, একটা গুঁড়া দুধের প্যাকেট দাও, আর কি চাল দেবো ভাই?
নাজির শেল দাও। নাজির শেল কত করে? কেজি 90 টাকা। হ্যাঁ, থাক 10 কেজি দেওয়া লাগবে না, 5 কেজি তা। এই গুঁড়া দুধের প্যাকেট এটা কত? 400 টাকা। ও আর থাক, কনডেন্স মিল্ক দাও। কত আসছে? 2400 টাকা। 2400 টাকা। আগের কিছু টাকা বাকি ছিল। হ্যাঁ, আগের তো অনেকগুলো টাকাই জমে গেছে। আচ্ছা, এটা রাখো। হ্যাঁ, আঙ্কেলটা বইলো আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দিব বাকিটা। একটু তাড়াতাড়ি দিয়ে দেন, ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, এরপর আমি তোমাকে চা দিচ্ছি। আরে বসো। আবার যে উজি আরেকটা ম্যাডামের কথা বললাম না, সবসময় মেজাজ খিটখিটে থাকে। উনি যে কি করলো আমার খাবারটা দেখে। একদিন কি না সুন্দর করে আমের ভর্তা বানাই দিই। ওটা তো তাহলে আমি আর ভাগেই পাবো না। না বিস্কুট নাও। না না মা, বেআইন, আপনার ঘরে তো আর ছেলের বউ নাই যে আপনার চা করে খাওয়াবে। আমার মেয়ে তো আমার চা বানাই খাওয়াইতেছে। হ্যাঁ, আপনাদেরই তো দিন, আপনাদেরই তো চা বানাই খাওয়াবে। আপনার সোনার টুকরা মেয়েটারে আমার ঘরে দিচ্ছেন। দোয়া করেন, আমাদের সাধ্য একটু কম, কিন্তু মনটা বড়। ভালোবাসায় কোনো কমতি থাকবে না। জানি বেআই, সারা জীবন ভাবছি মেয়েটা কেমন না কেমন শাশুড়ি পায়। আপনাকে দেখার পর আমার আর কোনো টেনশন নেই। আমার মেয়েটা যে সারা জীবন ভালো থাকবে এটা আমি জানি। এই সুমি, চা দাও। হ্যাঁ আসছি। বসো। আচ্ছা, আমাদের বিয়ের তো 1 বছর হয়ে গেল, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব না? নিয়ে যাব। পকেটের অবস্থা তো ভালো না, পরিস্থিতিও ঠিকঠাক হোক তারপর দা। কোনো সমস্যা নেই, আমি সব জায়গায় ঘুরবো, কিন্তু এখনকার মজাটা তো আর তখন হবে না। সবসময় মজা হবে। আগামী শীতে আমরা দার্জিলিং যাব। ধুর, তখন তো বাবুরই ব্যাগ থাকবে 3-4টা। কোথায় দুজনে একটু গায়ে হাওয়া লাগায় ঘুরবো। সত্যি? সব আমি লাড্ডুর বাবা হচ্ছে। কি বলো? সত্যি? আমি লাড্ডুর বাবা হচ্ছি? এখন কিন্তু ওর জন্য অনেক কিছু লাগবে। কি কি লাগবে? ওর জন্য জামা কাপড় লাগবে, তারপরে মশারি লাগবে, আরো অনেক কিছু লাগবে। এগুলো কিন্তু কিনতে হবে। মশারিও লাগবে? হ্যাঁ লোশন লাগবে? হ্যাঁ। কি অদ্ভুত, আমাদের নিজেদের একটা মানুষ আসবে। আমাকে কিন্তু বেশি ভালোবাসবে। অবশ্যই। ফ্যাক্টরি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য প্রোডাক্ট। আমাকে কিন্তু সব জায়গায় ঘুরতে নিয়ে যাবি। লাড্ডু আসায় যদি আমার আদরে কোনো কমতি হয়েছে, খবর আছে। না না, কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। শোন না বাবা, এই নিতুর তো আগামী সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে। ছেলে সরকারি চাকরি করে, আমাদের দাওয়াত দিছে, যাইতে হবে তো। যাওয়া আসা গিফট সব মিলে 10,000 টাকার ধাক্কা। মা, যাওয়া লাগবে না। তোর যে কবে একটা চাকরি হবে, বউটা সারাদিন কত কষ্ট করে। তুমি তো দাদি হতে যাচ্ছ। কি কইলি? আমি দাদি হইতে যাইতেছি? এই খবরটাই তো এতদিন ধরে শুনতে চাইছি। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। যাও, ওই যে ইউটিউবে যাও, কি যেন দেখতেছিলা দেখো। আরে ইউটিউবার, হ্যাঁ আমি আগে নিপার মারে সংবাদটা দিয়া নেই। আমার না চাকরি বাকরি করতে আর ভাল লাগে না। ঘরে থাকবো, বাচ্চা কাচ্চা সামলাবো।
তাহলে তো পড়াশোনা করে কি লাভ হলো? শোনো, আমার যদি কিছু হয়ে যায়, বাবু আর মাকে কিন্তু তোমাকে সামলাইতে হবে। তোমাকে না বলছি এসব কথা না বলতে। আচ্ছা ঠিক আছে, বলবো না। জানো আজকে কি হয়েছে? কি? ওই যে শ্রাবণীদের বাসার সামনে একটা সবজিওয়ালা আছে না, যেমন হ্যাঁ, ওর কথাবার্তা না আমার ভাল লাগে না। আমাকে দেখলেই বলে 1 কেজি শসা নিয়ে যান, 1 কেজি বেগুন নিয়ে যান। আমি কি ওর থেকে কোনোদিন বাজার করছি? কেন আমি তোর থেকে 1 কেজি শসা নিব? আরে কি হয়েছে? ভাবতেছি রাইড শেয়ারিং করবো। তুমি রাইড শেয়ারিং করবা? অনেক কষ্ট কিন্তু। কষ্ট না। শোনো, একদিন কি হয়েছে, অফিস থেকে আসার পথে জ্যামে বসে আছে, হঠাৎ এক সুন্দরী মেয়ে এসে বলল, ভাইয়া আমাকে একটু লাল মাটিয়া দিয়ে আসবেন, আমার খুব জরুরি কাজ আছে। আমি তো নিজেকে সামলাইতে পারলাম না, আমি এক টানে লাল মাটিয়া দিয়ে আসলাম। আমার প্রথম যাত্রী 250 টাকা দিচ্ছিল। ও, সুন্দরী মেয়ে দেখে আর সাহায্য না করে থাকতে পারলাম না, তাই তো? এই ব্যাপারে কিন্তু আমি গণতান্ত্রিক। আমি তো একদিন পুলিশ ভাইকেও লিফট দিচ্ছি, আরেকদিন এক চাচাকেও লিফট দিচ্ছি। কিন্তু জনাব, বাইকটা তো গ্যারেজে পড়ে আছে। বাইক নিয়ে আসবা। শোনো, ধরো প্রতিদিন যদি 20-25 টাকা আন্টি একটু রাখেন। যেমন তোমার ভাবে কি বলছো? ওই ভাবিরি তো আমি কিছু কইনি। তোমার ভাবি তুমি কিছু বলো নাই? হ্যাঁ, তোমার ভাই মিথ্যা বলছে। বেদব কোথাকার, তোমার মতো বহু জামা ভাইতে খাওয়া লোক আমি। আমার কথা বলে তুমি আমার কাছে টাকা পাও, তোমার টাকা আমি দিব, তোমার কাছ থেকে আমি কেনাকাটা করি। যা বলার আমার সাথে বলবা, তোমার ভাবির সাথে কিসের কথা? বাড়তি কথা শুনলে কিন্তু একদম ভ্যান গাড়ি শোলটা ফেলাই দিব বেয়াদব। আন্টি সরি। টাকা ভাই টাকা দিতে পারেন, আবার বড় বড় কথা। ফোন ঠিক করছিস তুই? ভাই ফোন ঠিক করবো। ঠিক আছে, টাকা দিলাম ফোন ঠিক করতে। ভাই ওই যে একটু বাজার সদাই করছি, আর কিছু টাকা বাকি ছিল দোকানে। আচ্ছা বুঝছি, আর বলা লাগবে না, সমস্যা নেই। ভাই ভাবতেছি আমি রাইড শেয়ার করব। আরে এটা তো খুবই ভালো আইডিয়া, রাইড শেয়ারিং এর আইডিয়া, কিন্তু তোর বাইকটা নষ্ট, ঠিক করছিস? না, ঠিক করতে পারিনি। সামনে ভাই আমাদের অ্যানিভার্সারি, মানে একদম হাত ফাঁকা, মানে কি করব। তো বাইক ঠিক করতে কত টাকা লাগবে বলছে কিছু? 3,000-3,500 টাকা হলেও হয়ে যাবে ভাই। এত টাকা আমারও তো বেতন টেতন হইতেছে না। আচ্ছা দিতেছি তোরে কিছু, অ্যানিভার্সারি যেহেতু খালি হাতে বাসায় যাস না। এই অ্যানিভার্সারিতে তুই যদি খালি হাতে বাসায় যাস, সারা জীবন এটার কোটা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কয় টাকা দিতে পারি। আসতেছি আমি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। দাও তোমাকে খেয়ে দিই। করো নাও, তোমার এটা খাওয়াই। দেখো তো ওটা পছন্দ হয় কিনা। ওয়াও, অনেক সুন্দর। তোমাকে খুব সুন্দর লাগছে। যেদিন এটা পরবো আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবা। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবো। কিন্তু এটার থেকেও বেশি আমার এগুলো ভালো লাগছে। সেই ফুলটা আমার জীবনের প্রথম ইনকামের টাকা তো তোমার হাতে তুলে দিতে পারি নাই। রাইড শেয়ার করে যেদিন প্রথম ইনকাম করব, সেদিনের সম্পূর্ণ টাকা আমি তোমার হাতে তুলে দেব। আর সাথে থাকবে তোমার প্রিয় বেলি ফুল আর গোলঞ্চ। দেখি এই ভিটেনটা তো ভালো, বাট এটা হয়তো সেল কেন করতেছেন? প্রবলেমটা কি?
আসলে কিছু কি ক্যামেরা ঠিকঠাক কোনো আছে তো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিকঠাক, ক্যামেরার কোনো প্রবলেম নাই। আসলে আমার এটা আর প্রয়োজন পড়বে না, আচ্ছা আচ্ছা। তাই বিক্রি করে দিচ্ছি। ইলেকট্রিক জিনিস তো Okay. ফেলে রাখা চাইতে কেউ যদি ইউজ করে তাহলে ভালো থাকবে। না তা তো অবশ্যই অবশ্যই অবশ্যই, বাট শিওর কোনো প্রবলেম নাই তো ভাই? একদমই না, আপনি বিলিভ করতে পারেন। প্লিজ, আমার বেসিক্যালি শখের ছবি তোলার জন্য নেয়া। আমারও খুব শখের ক্যামেরা আসলে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। বাট যদি কোনো প্রবলেম হয় আমি অবশ্যই কিন্তু 7 দিনের মধ্যে যোগাযোগ করবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। প্লিজ জি আপনার টাকাটা একটু গুনে নেবেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, আপনাকে না বললাম আমি এসে পানিটা উঠাবো? আরে তুমি করার আমি করা তো একই কথা। আপনি আমার একটা কথা শুনেন না। তুমি কি আমার কথা শুনো? ঠিক মতো খাওয়া দাওয়া করছো? পানিও তো খাও নাই। ভুলে গেছি মা। আচ্ছা, এত সময় যদি তুমি পানি না খেয়ে থাকো তোমার তো ইনফেকশন হবে, আর পেটেরটারও তো সমস্যা হবে। আপনিও তো আমার কোনো কথা শুনেন না। আচ্ছা যান, আপনি এখন একটা ঘুম দেন, আমি রান্না বান্না শেষ করে আসতেছি, তারপর আমরা ঘুরতে বের হবো। আজকে কোথায় যাব আমরা? ওটা পরে দেখা যাবে, এখন আপনি যান, রেস্ট করুন। আপু চালু করবো? হ্যাঁ ভাইয়া চলো করতে পারি। হ্যালো, কি তুই আসতেছিস? ওকে ওকে, তুই আমাকে পিক করতে হবে। ওকে, দ্রুত চলে আস, আমি নিচে নেমে গেছি। ওকে ভাই, রাইডটা ক্যান্সেল করে দিন, আমাকে রিসিভ করতে আসবে। ক্যান্সেল করে দিব? জি ভাইয়া। আপু আপনার 125 টাকা আসছে। আমি তো ক্যান্সেল করে দিতে বললাম, 125 টাকা কেন ভাইয়া? চালু করতে বললেন চালু করে দিলাম, ক্যান্সেল করতে বললেন ক্যান্সেল করলাম। আপনার তো একটা ফি আসবে। হ্যালো, তোর আসা লাগবে না, আমি আসতেছি, তুই ওইখানেই থাম। ওকে, আপনাকে যেহেতু টাকা দিতেই হবে, আপনি আমাকে নামিয়ে দেন, চলেন। ঠিক আছে, আপনি 125 টাকাই দেন, আমি আপনাকে নামাই দিয়ে আসি। যাবো? হ্যাঁ যান যান। আপু সরি 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 আপু, ব্যথা পান নাই তো? আপনি কি বাইক চালাতে পারেন নাকি বাইক নিয়ে চলে আসছেন? কি বলেন আপু, আমি তো রেগুলার বাইক চালাই এটা। আপনি তো ধরে বসবেন না? আর কি কি বলবেন, ফাজিল লোক। বৌমা, তুমি এখানে? কি হয়েছে মা? কান্দো কেন? কিছু হয় নাই মা। কই তুই? আমি তো বাসার বাইরে। সুমি কান্দে কেন? কাঁদে কেন আমি কিভাবে বলবো? আনু, আচ্ছা মা, আমি কি ঝাল খেতে পারি? তরকারিতে এক গাদা ঝাল দিয়ে রাখছে। খাইতে পারলে খাবি, না খাইতে পারলে খাবি না। তোর অন্য কিছু বানাই দিব, তাই বলে তুই বোর সাথে খারাপ ব্যবহার করবি? আর কতদিন এক কথা বলা লাগবে? যতদিন বলতে হয় তুই ততদিন বলবি। মেয়েটা প্রেগনেন্ট, প্রতিদিন স্কুলে যায়, নিজে ঠিকঠাক খাইতে পারে না, আর তোর তরকারিতে ঝাল হয়েছে দেখে তুই খারাপ ব্যবহার করবি? আর কোনোদিন যদি তোর কথায় আমার বউ কান্দে, তাহলে তোর কিন্তু এই বাড়ির ভাত বন্ধ। মা তুমি আনুর কথা কিছু মনে করো না মা। পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে মাথা ঠিক থাকে না। আমাকে
মনে করি নেই মা, ওটার আমার কোনো সমস্যা নেই। আমি সুখী হতে চাই। ডেকোরেশনটাও সুন্দর, তাই না? আপনার আসছে 300 টাকা। একটা একটা চা দেন। আপনি কি আবার কোথাও যাবেন? আপনি এখন এখানে কেন? আমি চা খাচ্ছিলাম। দেখেন, গায়ে পড়ে উপকার করতে আসবেন। আমার কোথাও যাওয়া হলে আমি বলতাম। আপনি শুধু শুধু মেজাজ হারাচ্ছেন। আমি একজন সাংবাদিক, বেকার সাংবাদিক, পাশাপাশি পাঠাও চালাই। আপনি আচ্ছা, আমার কার্ডটা কোথায়? এই কার্ড দেখতে পারেন। সাংবাদিক তাহলে রাইট শেয়ার করেন কি? বেতন দেন আপনাকে? আপনি কোনো প্রবলেমে থাকলেও শেয়ার করতে পারেন, মানে একটু বিলিভ করতে পারেন। এত রাতে এদিকে কিছু পাবেন না। দেখি বোরহানকে পাওয়া যায় কিনা। আপনার বয়ফ্রেন্ডের নাম যেন কি বললেন? তন্ময়। তন্ময়। তন্ময়ের বন্ধু বোরহান। ওকে, খুঁজে দেখি। আপনি এখানেই থাকবেন, হ্যাঁ? আসেন আসুন। উনি তো আসলে ওনাকে খুঁজতেছে অন্য হয়ে। আমি ভাবলাম যে একটু ট্রাই করি। বোরহানকে কেন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। এই যে তন্ময়ের বন্ধু বোরহান, একদম পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসছি। তার বন্ধু তন্ময়, তার বন্ধু পুরান ঢাকায় থাকতো, রাইট? কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি অনামিকা, তন্ময়ের বন্ধু। মানে হ্যাঁ, বুঝতে পারছি। তন্ময়ের মুখে আপনার কথা অনেকবার শুনেছি। ভালো আছেন আপনি? জি ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি, তন্ময় বলেছে। আসলে ভাইয়া, আমার তন্ময়ের সাথে সপ্তাহখানেক ধরে কথা হচ্ছে না। কি বলেন? ওর সাথে তো আমারও মাসখানেক কোনো যোগাযোগ নেই। ও এর ভিতর ফোনও করেনি। বাড়িওয়ালা বের করে দিয়েছিল, মনে হয় ভাড়া নিয়ে কোনো সমস্যা, এর জন্য বাসার ওখানে গিয়েছি কিন্তু পাই নাই। ও আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। আচ্ছা ভাইয়া, যদি কোনো খবর পান বা খোঁজ যদি পান তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, এখন কি করবেন? জানি না। সরি, একটু কথা বলে আসি। হ্যালো। তুমি কি আজকেও সারা রাত বাইক চালাবা? হ্যাঁ, এরকমই প্ল্যান। খাইছো তুমি? না, খাই নাই, খাবো। তুমি? আমিও খাইছি, আমার মেয়েও খাইছে। আচ্ছা, রাত জেগো না। খায় নাও তুমি। আর আমি খুব
খুবই সরি। আমি আর কখনো তরকারিতে এত ঝাল দেব না। সুমি আমি সরি, আসলে এরকম ব্যবহার করা উচিত হয় নাই, প্লিজ ক্ষমা করে দিও। আচ্ছা যাও, এখন কাজ করো। শোনো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি কথা দিচ্ছি তুমি আর তোমার সন্তানের। ভাবি, হ্যাঁ আচ্ছা, আপনি তো কিছুই খান নাই, চলেন খেয়ে নিন। না না আমি ঠিক আছি। আপনি না হয় ঠিকঠাক, আমার তো ক্ষুধা পাইছে, উঠেন তো। আচ্ছা, এখানে খাবার তো অনেক মজা। এত ভিতরে এত ভালো খাবারের একটা হোটেল কিভাবে খুঁজে বের করলেন? আশপাশে যত রেস্টুরেন্ট আছে সবই আমি চিনি, আমি তো এই ক্যাম্পাসেরই ছাত্র। ক্যাম্পাসে থাকাকালীন সময় এই আশপাশে খাওয়া দাওয়া করতাম। এই ধরনের চাঙ্গারপুলে বামুন তেয়ারি কিন্তু খুব ভালো। নীরব হোটেলের গরুর মাংস খুবই ভালো। আবার নীলক্ষেতে রয়্যাল তেয়ারি, ওই তেয়ারিও খুবই মজার। বাহ, কোন ডিপার্টমেন্টে ছিলেন আপনি? ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে। আপনার ভাবি তো এখানকারই ছাত্র, ও ছিল মিউজিকে, খুব ভালো গান গায়। বাহ, তাহলে তো আপনার জীবন গানময়। ভাবি প্রতিদিন রাতে মনে হয় গান শুনিয়ে ঘুম পাড়ায়, তাই না? গানময়, সংময়, গুনগুনময়, বলা যায় সঙ্গীতময়। ভাবির নাম কি? শুনে ও ভালো কথা, আপনাকে বলাই হয়নি, আপনার ভাবি কিন্তু প্রেগনেন্ট। তাই নাকি? দোয়া করবেন। অবশ্যই। তা বেকার সাংবাদিকের সংসার চলে কিভাবে? ও একটা স্কুলে পড়ায়, আমি রাইড শেয়ারিং করি, যা ইনকাম হয় তা দিয়ে আমাদের কোনো রকম চলে যায়। বাহ, এই টাকা নিয়ে ঝগড়াঝাটি হয় না? না, একদমই না। বিয়ের পর আজ পর্যন্ত ওকে নিয়ে হানিমুনে যেতে পারলাম না, তাতে তার কোনো অভিযোগ নাই। আপনারা এখনো হানিমুনে যান নাই? ভাবি বলে অন্য মেয়ে হইলে আপনার খবর ছিল। যাবো দূরে কোথাও যাবো ভাবছি, অনেক টাকা পয়সা হলে মালদ্বীপে যাবো। তখন তো 3 জন একসাথে যাবে। হ্যাঁ, ছেলে না মেয়ে? আমরা এখন এটা জানতে চাইনি। আচ্ছা একটু নামেন তো। ফুল আপনার কি আছে এখানে? এই যে আচ্ছা, এই 4টা ফুল দিয়ে দেন। হ্যাঁ চলবে। কত আসে? 100 টাকা দেয়। ভাবির জন্য? হ্যাঁ আপনার ভাবির জন্য, ও ফুল পেলে খুব খুশি হয়। আচ্ছা আপনি একটা রাখেন। আমি কেন নিব? আজ না আপনাদের অ্যানিভার্সারি, তন্ময় হয়তো আপনাকে ফুল দিত, আমি না হয় তন্ময়ের হয়ে দিচ্ছি, রাখেন। তন্ময়ের হয়ে দিলে একটা নিব না, 2টা নিব। কেন? কারণ তন্ময় সবসময় আমাকে 2টা ফুল দিত। আচ্ছা ঠিক আছে নেন, এটাও রাখেন, থ্যাংক ইউ। দুইটাই রাখেন। আমি ইনকাম করি, তোর ইনকামের মারে আমি রাইড শেয়ার করি, তোর কার দিন কিন্তু ওরা তোর বেশি কথা কয়, ওরা গাড়ি তুড়া নামতে কইছি কিন্তু পার দিমু কিন্তু নাম মাথা
এটার থেকেও বেশি আমার এগুলো ভালো লাগছে। এই ফুলটা আমার জীবনের প্রথম ইনকামের টাকা তো তোমার হাতে তুলে দিতে পারি নাই। রাইড শেয়ার করে যেদিন প্রথম ইনকাম করব সেদিনের সম্পূর্ণ টাকা আমি তোমার হাতে তুলে দেব। আর সাথে থাকবে তোমার প্রিয় বেলি ফুল আর গোলঞ্চ।